শালেম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা হলো আজকের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে। দেখো, দুটো টিমের পজিশন যদি আমি থ্রু আউট আইপিএল সিজন ওয়াইজ বলি, একটা টিম অবশ্যই টপ অফ দ্য টেবিলে আছে, টপ 2 এর মধ্যে। একটা টিম অবশ্যই ফিনিশ করার মতো পুরো ক্যাপাবিলিটি রাখে, এবং অপোজিট আর একটা যে টিম, সেই টিম একদম থ্রু আউট আইপিএল সিজনের মধ্যে সবাই মানে মোটামুটি প্রেডিক্ট করে নিয়েছিল যে কেকেআর হয়তো এই বছরের ফার্স্ট টিম হতে চলেছে যেটা এলিমিনেট করে যাবে। কারণ এই টিমের জেতার যে পথ সেটা একদমই তারা খুঁজে পাচ্ছিল না। স্টার্টিং ভালো হচ্ছিল না, বোলার প্রিমিয়াম যে সমস্ত বোলাররা বা ব্যাটাররা তারা একদমই ফর্মে ছিল না। তো এই টিমটা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে ছিল। বাট লাস্ট 4 ম্যাচে যেভাবে তারা ক্যারেক্টার শো করে, যেভাবে তারা জেতা শুরু করে, তো আমার মনে হয় যে এই টিম এখনো পর্যন্ত স্টিল নাও অনেক টিমের কাছে কিন্তু একটা হেডেক হয়ে দাঁড়াতে পারে। দেখো, কেকেআর এই সিজনে যেভাবে লাস্ট 4টে ম্যাচ তারা খেলেছে, যেভাবে তারা কামব্যাক করেছে, আমার মোটামুটি যদি আমি ভুল না হয়ে থাকি 2012 না 14 সালেও কিন্তু কেকেআর এইভাবেই কামব্যাক করেছিল লাস্টের পরপর কিছু ম্যাচ জিতে। তো হোপফুলি এখনো তাদের জন্য জার্নি এখনো অব্দি খুব লং, এবং এখান থেকে আর কেকেআর এর হারার কোনো রাস্তা নেই। অপোজিটে যদি আমি আরসিবি নিয়ে কথা বলি, আরসিবি লাস্ট কিছু ম্যাচে একটুখানি ফর্ম ফ্লাকচুয়েট করেছে। ইভেন যে লাস্ট ম্যাচটা ছিল সেটা নিয়ে আমি অ্যাজ এ আরসিবি ফ্যান হিসাবে খুশি নয়, কারণ আমার মনে হয় যে আরসিবি যে টাইপস অফ একটা ক্রিকেটিং টিম, এটা নিয়ে অবশ্যই রাজাত পাতিদার এই জিনিসটাকে নিয়ে কনসিডার করেছে যে আরসিবি যে লেভেলের তাদের ব্যাটিং লাইন আপ, তারা বেটার ভাবে জিনিসটাকে ডেলিভার করতে পারতো বা বেটার ভাবে তারা চেজিং করতে পারতো। এবং যদি কুনাল পান্ডিয়ার ওই ইনিংস এবং ভুবনেশ্বরের ওই 6 যদি না ব্যাটে বলে হতো, তাহলে আমার মনে হয় যে আজকে হয়তো আরসিবি টিল হয়তো ওই পজিশনে যেতে পারতো না এবং উইনিং স্ট্রিকটা স্টার্ট করতে পারতো না। দেখো, আমি যদি থ্রু আউট আইপিএল সিজন ওয়াইজ যদি পার্সেন্টেজ রেশিওতে দেখি, আমার মনে হয় যে আজকের ম্যাচ আরসিবি জিততে পারে। কারণ ওভারঅল যদি আমি ব্যালেন্সিং নিয়ে দেখি, যদি টপ অর্ডার নিয়ে দেখি, টপ অর্ডার ওয়াইজ এখানে ফিন অ্যালেন যে ফর্মে এসে গেছে, অজিঙ্ক্য রাহানে স্টার্ট ভালো পাচ্ছে, বাট সেটাকে ইউটিলাইজ স্টিল নাও করতে পারছে না। রঘুবংশীর ক্ষেত্রেও সেম প্রবলেম। এদিকে টপ অর্ডারে যদি আমি বিরাটের মতো প্লেয়ারের কথা বলি, যে লাস্ট দুটো ম্যাচে অবশ্যই ডাক আউট হয়েছে, এবং তার পাশাপাশি ফিল সল্টের একটা চোটের কারণে পুরো টিম থেকে সে বাইরে। জ্যাকব ব্যাথওয়েল স্টার্ট পাচ্ছে, ওয়েল এক্সিকিউট করতে পারছে না। দেবদত্ত পাডিক্কাল ইনফর্ম আছে, তো একটা মিক্সড আপ অবশ্যই মনে হয়। বাট এদিকে যদি আমি মিডল অর্ডারের কথা বলি, লাস্ট কিছু ম্যাচ ধরে কিন্তু আরসিবির টিমও কিন্তু ওই প্রবলেমটা ফেস করছে, যেটা টিম ডেভিডের ফর্ম হোক বা রোমারিওর ফর্ম হোক বা এদিকে রাজাত পাতিদারের ফর্ম হোক। তো ওই ফর্মটা আমার মনে হয় যে হোপফুলি তারা আবার ওভারকাম করবে, এবং তাদের টিম স্টার্টিং এর দিকে যেভাবে খেলছিল, এবং ইভেন তারা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এবং লাস্ট সিজন থ্রু আউট এই টিমটাই জিতেছে। তো হোপফুলি তারা কামব্যাক করবে। ইভেন জিতেশ শর্মা একটা কামব্যাক দরকার। কুনাল পান্ডিয়া, সে বোলিং ওয়াইজ হোক বা ব্যাটিং ওয়াইজ হোক, যেভাবে সে মানে নিজের কন্ট্রিবিউশন করছে সেটা আনম্যাচেবল। ভুবনেশ্বরের কন্ট্রিবিউশন আনম্যাচেবল। হেজেলউড যেখানে একটুখানি তার পিক ফর্ম থেকে একটুখানি সরে দাঁড়িয়েছে, সেখানে ভুবনেশ্বর নিজের ক্যারেক্টার শো করছে। রশিক দার দুর্দান্ত বল করছে ইয়াস দয়ালের জায়গায়, এবং সুয়াস এবছরও একটা ব্যালেন্সিং মেনটেন রাখছে থ্রু আউট টিমের মধ্যে। এদিকে আমি কেকেআর এর কথা বলি, কেকেআর এর একটা সবচেয়ে বেটার জিনিস সেটা হচ্ছে যে তাদের প্রিমিয়াম বোলাররা, যেখানে বরুণ চক্রবর্তী হোক বা সুনীল নারায়ণ হোক, তারা কিন্তু একটু কাইন্ড অফ কামব্যাক করেছে। বৈভব অরোরা স্টার্টিং এ যেরকম বোল করছিল, সেখানে কিন্তু থ্রু আউট আইপিএল এর সিজনের সাথে সাথে নিজেকে একটুখানি নিজের ক্রিকেটিং অ্যাবিলিটিস এর মধ্যে একটু ট্রানজিশন হয়েছে। কার্তিক তিয়াগি এখানে স্টার্ট ভালো করছে, এবং ক্যামেরন গ্রিনের একটা ভালো মানে একটা অপশন হয়ে দাঁড়িয়েছে। রিঙ্কু সিং ফর্মে আছে। তো একটা মনে হচ্ছে যে দুটো টিমের মধ্যে একটা স্টেবিলিটি অবশ্যই বজায় আছে। অবশ্যই একটা টিম এদিকে 7টা জিতে আছে, একটা টিম 4টে জিতে আছে। বাট আমার মনে হয় যে ম্যাচটা অবশ্যই একটা লাস্ট বল ম্যাচ অবশ্যই হতে চলেছে। টস একটা বিশাল বড় ম্যাটার করছে। আমার মনে হয় যে টিম চেস করবে সে টিম হয়তো এই ম্যাচটা জিততে পারে। বাট ওভারঅল যদি ফার্স্ট ইনিংস ব্যাট নিয়ে যদি কথা বলি, কেকেআর কে 220 বা 210 প্লাস স্কোর করতে হবে। 180-90 করলে আরসিবি ইজিলি চেস করে দেবে। অন্যদিকে যদি আরসিবিও ব্যাট করে, তাহলে তারা যদি অ্যাটলিস্ট 190 থেকে 210 প্লাস করে যদি স্কোর করে, এবং মিডিল ওভার্সে যদি তাদের 2-3টে উইকেটও তাদের মিডিল অর্ডারের জন্য নিয়ে নিতে পারে, তাহলে আমার মনে হয় যে আরসিবির ক্ষেত্রে এই ম্যাচটা জেতা কোয়াইট আমার মনে হয় যে প্রবলেমেটিক সেই লেভেলে হবে না।
আমার মনে হয় আজকের ম্যাচ ওয়াইজ যদি আমি পার্সেন্টেজ রেশিও ওয়াইজ দেখি, তাহলে 60% আমি বলবো যে আরসিবি আজকের ম্যাচ জিতবে, 40% বলবো কেকেআর জিতবে। বাট এমন একটা ক্রুশাল টাইমের মধ্যে আছে, প্রেসারাইজ বেশি, আমার মনে হয় যে এখানে দুটো টিমের ক্ষেত্রে সমানভাবে থাকবে। আরসিবি যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তাদের আগামী ম্যাচগুলো খুব ইজিলি তারা একটা এমন প্লে অফের জন্য তারা একটা এমন একটা স্টেবিলিটি জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে হয়তো তাদের টিম আরো বেশি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিলে হয়তো তারা টপ 2-তে ফিনিশ করতে পারবে। দেখার যে সেটা আপকামিং ম্যাচে কি হয়, বাট আমার মতে আজকের ম্যাচ আরসিবি জিতছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।